বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের সবচেয়ে বড় ধোঁকা কি জানেন? অলিক আশা। আমরা অনেকেই মনে করি আল্লাহ তো গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমা করবেন, কিন্তু একই সাথে আমরা গুনাহ করতে থাকি। এটাই হলো আত্মপ্রবঞ্চনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আকালমান মানুষ সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, আর দুর্ভাগা সেই যে নফসের খেয়াল খুশি মেনে চলে এবং আল্লাহর ওপর শুধু আশা রাখে। তিরমিজি শরীফ। দেখুন, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, শুধু আশা করলেই হবে না। আশা তখনই সুন্দর যখন তা আমলের সাথে মিশে যায়। যেমন একজন কৃষক যদি জমির চাষই না করে, বীজ না ফেলে, সার না দেয়, তাহলে কেবল আশা করলেই কি শস্য ফলবে? কখনোই না। মারিফাতের দৃষ্টিতে অলিক আশার নাম হলো আত্মপ্রবঞ্চনা। এ হলো শয়তানের অন্যতম কৌশল, যাতে মানুষ তওবা না করে, আল্লাহর দিকে ফিরে না আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ক্ষমার আশায় বিভ্রান্ত না করে। সূরা লোকমান আয়াত 33। অতএব ভাই ও বোনেরা, আশা থাকবে, কিন্তু সেই আশাকে সত্যিকারে বানানোর জন্য প্রয়োজন আমল। তওবা করতে হবে, নামাজ পড়তে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, আর নিজের নফসকে সব সময় হিসাবের আওতায় আনতে হবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ঈমান হলো আল্লাহর ভয় আর তার রহমতের মাঝে চলা। অর্থাৎ শুধু ভয় অথবা শুধু আশা, দুটোই অসম্পূর্ণ। প্রকৃত সাদিক সেই যে ভয় আর আশার মাঝে ভারসাম্য বজায় রাখে। তাই প্রিয়জনেরা, আসুন আমরা আর অলিক আশায় বিভ্রান্ত না হই, গুনাহকে গুনাহ হিসেবেই চিনে নেব এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করে ক্ষমা চাইব। এভাবেই আত্মা হবে পবিত্র, নফস হবে নিয়ন্ত্রিত, আর আশা হবে সত্যিকার অর্থে নূরের আশা।